হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। এই দেখো, এখন আমি ফোনে একটা সময় ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে কি আমার রান্নাবান্না হয়ে গেছে, তবে কমপ্লিট হয়নি, কিছুটা বাকি রয়েছে। আর কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আর দেখো, এখন আমার ছেলেকে চান করানো হয়নি, ওকে তেল মাখাবো, চান করাবো। আর মেয়ে স্কুল থেকে এলো, দিয়ে ওর চান টান হয়ে গেছে, চান করলো। আর বাইরে এখন রৌদ্র দিয়েছে, অনেক জামা কাপড় ছিল কালকার, যেসব কাচলাম ধুলাম দিয়ে করে মেলেছি। এখন এক বছর মেঘলাও করছে, একবার করে আবার রৌদ্র দিচ্ছে। দেখো আমার ছেলে এখন বদমাশি করছে কি এখন। আর দেখো, বাইরে রৌদ্র দিয়েছে বলে আমি যত জামা কাপড় ছিল একটু একটু ভেজা সব বের করে দিয়েছি, সব মেলে দিয়েছি। আর এদিকে আমার খোসাগুলো এখন তোলা হয়নি, মেয়ে এখন চান করে চুল ছাড়াচ্ছে। মেয়েকেই বলবো দেখি খোসাগুলো বাবা তুলে দিতে। আর এদিকে আমার রান্নাবান্না হচ্ছে, এখনও হয়নি কমপ্লিট। এদিকে দেখো, ভাজাটা ঢাকা দিতে ভুলে গেছি আমি। এই যে করলা আর আলু ভেজেছি। আর মেয়ে জানি না কি ফ্রিজ খুলে দেখে, মাঝের মধ্যেই ও ফ্রিজটা খুলে এরকম হুকি মেরে একবার দেখবে। তারপরে বললাম খোসাগুলো তুলে দিতে বাবু, তো এই খোসাগুলো সব তুলে দিচ্ছে এখন। আর চলো খাওয়া দাওয়া টেবিলে আবার দেখা হচ্ছে। মেয়ে তাড়াহুড়া করে খেয়ে পরে ওর বাবা ওকে টিউশন দিয়ে পরে কাজ ভাড়া ছিল, দিয়ে চলে গেছে। এটা আমার হচ্ছে থালা সাজিয়েছি, ওরা তো খেয়ে পরে বেরিয়ে গেছে, ছেলেও ঘুমোচ্ছে এখন, খাওয়া দাওয়া হয়ে গেছে ওর। আর দেখো, আজকের মেনুতে ছিল ভাত ছিল, আর এইটা হচ্ছে পুঁই শাক, আলু আর কুমড়ো দিয়ে একটা ঘ্যাট। এখানে রয়েছে করলা আলু ভাজা, আর পাশে রয়েছে আমার পটল আলুর সবজি। এই যে, আর ওরা খেয়েছে বলে আমি থালাগুলো তুলিনি, ভাবলাম খেয়ে নিই তারপরেই তুলবো। চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে দেখা করছি। এই যে খাওয়া দাওয়া শেষ, মানে খাওয়া দাওয়া বাসন ধোয়া সব হয়ে গেছে, তারপরে জামা কাপড়গুলো সব তুললাম, দিয়ে গুছিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এত এত জামা কাপড় সব গুছালাম, এবার যাই আলনাতে রেখে দিই। আর আমার ছেলে এখন ঘুমোচ্ছে, এই দেখো ছেলে এখন ঘুমোচ্ছে, আর মেয়ে তো গিয়েছে পড়তে টিউশন, এবার চলে আসবে কিছুক্ষণ পর, 4:30 তো বেজে এলো। আর দেখো, এখানে এতগুলো জামা কাপড় গুছালাম, আর এখন চেয়ারের মধ্যে আরও রয়েছে অনেক জামা কাপড়। বাচ্চাদের তো প্রচণ্ড পরিমাণে হয়ে যাচ্ছে, আর এই বৃষ্টি বাদলে ভালো করে শুকাচ্ছে না বলে বেলকনিতে এখন দিয়েছি, সেগুলো আবার ফের ফ্যানের হাওয়াতে দেবো বিকেলে দেবো। বিকেলে চেয়ারের উপর রেখে দেবো, তো সারা রাতই থাকবে, শুকিয়ে যাবে। আবার ফের সকালে যদি রৌদ্র দিই, আবার ফের বের করে দেবো, নাহলে একটু কেমন গন্ধ করে। চলো এগুলো আমি আগে রেখে নিই। এই দেখো ফ্রেন্ডস, আমার সব জামা কাপড় তো গোছানো হয়ে গেল। আর এইদিকে আমার চাদরটা আজ কেচেছিলাম বলে চাদর পাতা হয়েছিল না, চাদর পাতলাম, মেয়ের বই খাতাগুলো সব গুছালাম। আর হচ্ছে দেখো, এটা স্কুলের জন্য প্রজেক্ট দিয়েছিল, ওদের যে হাফ-ইয়ারলি পরীক্ষা হলো, তো প্রজেক্টটা করা হয়েছে, আর ছেড়ে ছাটে রেখে দিয়েছে মেয়ে। তারপর চলে এলাম রান্নাঘরে। এই যে দুধগুলো গরম ভাবছি করে নিই, ফ্রিজে ছিল, ছিটতো না, তবু ভাবলাম না গরমটা করে নিই। চলো একটু পরে দেখা করছি। দেখো ফ্রেন্ডস, দুপুরে কাজগুলো করে তারপর একটুখানি শুয়েছিলাম, আর নিয়েও পড়ে চলে এসেছিলো, দিয়ে একটু শুয়েছিলাম, দিয়ে আবার সন্ধ্যে হয়ে গেলো, সন্ধ্যে দিলাম। আর এখন বাইরে বৃষ্টি পড়ছে, ভাবছি কল যাবো জল আনতে, কিন্তু মনে হয় যেতে পারবো না, কারণ বৃষ্টি পড়ছে এখন বাইরে। দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার বাচ্চাগুলোকে খেতে দেবো কিছু। আর দেখো, এই বাইরে বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি পড়ে নেই, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এই যে মেয়ে এখন পড়তে বসেছে, আর ছেলে দেখো ঘুম থেকে উঠেই বদমাশি শুরু করে দিয়েছে, শুধু জিনিস ছুঁড়বে ও, আর ওর দিদিও তুলবে, ও ছুঁড়বে, ওর দিদি তুলবে আর ও ছুঁড়বে, এই হচ্ছে ওর কাজ। খুব দুষ্টু ছেলে।
দিদি আর ভাইয়ের এখন ঝগড়াটা একটু বন্ধ হলো। তারপরে বললাম চল খেয়ে নে। মেয়েকে বললাম কি পায়েল তুই বদমাশি করিস না, তুই তো বড়। দিয়ে এবারে ছেলের জন্য আমি এইদিকে সুজি করতে চলে এসেছিলাম। সুজিটা করে যেই আমি রেখে মেয়ের জন্য আবার খাবারটা নিতে গেছি, তখন দেখছি ছেলে নিজের খাবার নিজেই ঠান্ডা করছে। আবার জলে বসিয়ে রেখেছি, ওই দেখো ঠান্ডা করছে চামচ দিয়ে। আমি যেরকম করি সেম কেস ও এরকম করছে। সব দেখে দেখে নকল করে রাখে তো। আর এইদিকে মেয়েকে বললাম চল তুই খেয়ে নে, আবার পড়তে বসতে হবে তো। দিয়ে মেয়েকে দিয়েছি খেতে, ও খাচ্ছে এখন চানাচুর মুড়ি, আর ছেলে খাবে সুজি, কারণ মেয়ে খাই না সুজি টুজি। আর এই যে খেলো, আর প্লাস জলটা যে থালার মধ্যে ছিল জলটা ফেলে দিল। দিয়ে মেয়ে তারপরে দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে, ভাবলাম রুটিটা করে নিই। দিয়ে এই যে রুটি হয়ে গেছে, আর দুপুরে যা সবজি রয়েছে ওই দিয়ে খাওয়া হবে। আর দেখো গ্যাসের আমার এইটা কী রকম লড়বড় লড়বড় হচ্ছে, অসুবিধা হচ্ছে। ওর বাবা বলছে সারিয়ে দেবো, টাইমই পাচ্ছে না সারাবার। এই যে ফ্রেন্ডস, রাত্রে খাওয়া দাওয়া সব আমাদের হয়ে গেলো কমপ্লিট। রুটি করেছিলাম আর দুপুরের যা সবজি ছিল ওই দিয়ে খাওয়া দাওয়া হলো। আর রাত্রেবেলা সবজি করিনি, মিষ্টি নিয়ে এসেছিলো ওর বাবা, দিয়ে রুটি মিষ্টি আর ওই সবজি দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলো। খাওয়া বাসন ধোয়া সব হয়ে গেলো। মেয়ের ব্যাগও গুছিয়ে দিলাম, ওই স্কুলের জন্য আমি রাত্রেবেলাতে মেয়ের ব্যাগ গুছিয়ে রাখি। এই যে ব্যাগ গুছানো হয়ে গেছে ওর, মেয়ের ব্যাগ গুছানো হয়ে গেছে। এবার শোবো। আর মাথায় একটু তেল দিলাম, মাথায় গরম দিয়ে তেল দিয়ে নিলাম। মাথা পুরো ব্যথা করছিলো, কপাল করছে, প্রচুর ব্যথা করছিলো, তার জন্য মাথায় একটু আগে তেল দিলাম। এবার শুয়ে পড়বো আমরা। আমার বর ছেলে নিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, ওই ঘরে এসি চলছে, ওই ঘরেই ওরা ঘুমাচ্ছে। এবার আমিও যাবো শোবো। ঠিক আছে, আর আমি ব্লগটা এখানে অ্যাড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, পাশে যেতে একটু সাপোর্ট করো আমাকে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট। এই যে সবুজ কালার পরেছি শ্রাবণ মাস বলে।